হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইনফর্মাল লেটার, যাকে আমরা লেটার হিসেবে চিনি। তো আমি একটি ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব, যে একটি ট্রিক্সের মাধ্যমে পরীক্ষায় আসা সকল লেটার তোমরা ইজিলি লিখে আসতে পারবে এবং ফুল মার্কস পাবে। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক। আমরা শুরুতেই লেটার ফরম্যাটটি দেখে নেব। আমি একটি লেটারকে এখানে মোট 6টি অংশে দেখিয়েছি। প্রথমে দেখিয়েছি ডেট, তারপর দেখিয়েছি অ্যাড্রেস, তারপর দেখিয়েছি গ্রেটিং, তারপর দেখিয়েছি বডি অফ দ্য লেটার, এরপর দেখিয়েছি ক্লোজিং এবং অ্যাট লাস্ট দেখিয়েছি হচ্ছে সিগনেচার। আসলে আমরা যখন একটি লেটার লেখা শুরু করি, শুরুতে আমরা কি লিখি? ডেট লিখি। তো আমরা এখানে শুরুতেই ডেট লিখব। দেন এখানে বলেছে তারপর অ্যাড্রেস অফ সেন্ডার, অর্থাৎ প্রেরক যে চিঠিটি পাঠাবে, লেটারটি যে পাঠাবে, এখানে তার আমরা অ্যাড্রেসটি লিখব। অবশ্যই অ্যাড্রেসটি আমাদেরকে প্রেজেন্ট অ্যাড্রেসটি লিখতে হবে। শুরুতে আমরা গ্রাম লিখব, ভিলেজ, তারপর আমরা থানা লিখব, তারপর আমরা ডিস্ট্রিক্ট লিখব। এরপর আমরা 3 নম্বরে যেটা লিখব সেটা হচ্ছে গ্রেটিং, যেটাকে আমরা বলি বিভিন্নভাবে লিখি, যে মাই ডিয়ার বা শুধু ডিয়ার দিয়ে আমরা শুরু করি। তো ডিয়ার বা মাই ডিয়ারের পর আমরা নেম অফ দ্য পার্সন, অর্থাৎ যে ব্যক্তিদের কাছে আমরা চিঠিটি লিখব, লেটারটি লিখব, সেই ব্যক্তির নামটা এখানে আমরা, নিক নেমটি সংক্ষেপে আমরা এখানে লিখব। এরপর রয়েছে বডি অফ দ্য লেটার। এই বডি অফ দ্য লেটারে মোট 3টি অংশ রয়েছে। প্রথম অংশে যেটা লিখে থাকি আমরা জেনারেলি, আস্ক ফর দ্য ওয়েলবিং অফ দ্য পার্সন, অর্থাৎ ব্যক্তির সম্পর্কে আমরা ভালো মন্দ জিজ্ঞাসা করি, যে সে ভালো আছে কি না, বা যে চিঠি লেখে সে ভালো আছে কি না, সেই সম্পর্কে আমরা এখানে প্রথমেই জিজ্ঞাসা করি। তারপর স্পেস দিয়ে আমরা 2 নম্বর যে রিজন, অর্থাৎ চিঠি লেখার মূল কারণটা কি, সেই কারণটা আমরা এখানে লিখে থাকি। যেমন দ্য মেইন রিজন টু দ্য রাইট দ্য লেটার, অর্থাৎ চিঠি লেখার মূল কারণটা, মূল বক্তব্যটা আমাদের মিডলে লিখতে হয়। এরপর রয়েছে 3 নম্বরে কনক্লুশন অ্যান্ড ইন দ্য লেটার। শেষে আমরা কি করি? চিঠিটি শেষ করে দিই কোনো একটি সেন্টেন্সের মাধ্যমে, সমাপ্তি বক্তব্যের মাধ্যমে আমরা কি করি? চিঠিটি শেষ করে দিই বা সমাপ্ত করে দিই। এরপর আমরা লিখি ইউর এভার, এটাকে আমরা ক্লোজিং বলি। অর্থাৎ ইউর এভারের জায়গায় আমরা আরও অনেকভাবে লিখে থাকি। ইউর লাভিংলি লিখে থাকি, ইউর বেস্ট ফ্রেন্ড লিখে থাকি, ইউর ডটার লিখে থাকি, ইউর সন লিখে থাকি, ইউর বেস্ট ফ্রেন্ড লিখে থাকি। তো আমরা ইউর এভারের জায়গায় সেগুলো ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে সিগনেচার। যে ব্যক্তিটি চিঠি লিখবে, নেম অফ দ্য পার্সন, এখানে আমরা সেই ব্যক্তিটির নামটি লিখব। এই হচ্ছে একটি লেটারের ফরম্যাট, অর্থাৎ স্ট্রাকচার। তো অবশ্যই আমাকে লেটার লেখার পূর্বে আমাকে স্ট্রাকচার সম্পর্কে, একটা লেটারের ফরম্যাট সম্পর্কে ভালো করে জেনে নিতে হবে। এবার আমি যে ট্রিক্সটির কথা বলবো, যে ট্রিক্সটির মাধ্যমে আমরা অসংখ্য লেটার পরীক্ষায় লিখে আসতে পারবো, আমরা এক নজরে সেই ট্রিক্সটি একবার দেখে নিই। তো এখানে সেমভাবে আমরা লেটার লেখার শুরুতেই ডেট লিখব, তারপর অ্যাড্রেস অফ দ্য সেন্ডার এবং প্রেরকের ঠিকানা লিখব। তারপর সেমভাবে ডিয়ার বা মাই ডিয়ার লিখে যে পার্সনকে আমরা লিখব, সেই পার্সনের নামটা আমরা এখানে লিখব। এরপর আমরা শুভেচ্ছা বক্তব্য যেটাকে বলি, অ্যাট ফার্স্ট টেক মাই লাভ অথবা সালাম, আমরা অথবা শুরুতেই কি বলি? অ্যাট ফার্স্ট টেক মাই লাভ অথবা সালাম। ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, নাও আই ডোন্ট নো হাউ আর ইউ নাও, আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, I am also well. I am very glad অথবা shocked to write to you some lines about. এই যে আমরা গ্লাড এবং শকড যে বিষয়টা রয়েছে, আমরা গ্লাড কখন লিখব আর শকড কখন লিখব? যখন আমরা কষ্ট পেয়েছি বা আঘাত পেয়েছি তখন আমরা শক লিখব, আর যখন আমরা আনন্দিত হই তখন আমরা কি লিখব? গ্লাড লিখব। এখন যদি ব্রিলিয়ান্ট সাকসেস পরীক্ষায় আসে, সেটাতে কি আমরা আঘাত পাবো নাকি আনন্দিত হব? সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে এখানে গ্লাড লিখতে হবে। আর শকড আমরা যখন লিখব, যে চিঠিটা যে বিষয়ে লিখছি আমরা, তার কোনো ব্যবহারে, তার কোনো আচরণে, বা যখন আমরা কি হই, আঘাতপ্রাপ্ত হই, তখন আমরা শক লিখব। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা গ্লাডটাই বেশি ইউজ করে থাকি।
এরপর যেটা লিখতে বলছে সেটা হচ্ছে মূল বক্তব্যটা। আমরা একটা চিঠি লিখবো, একটা চিঠির যে মূল বক্তব্য, আমি কেন চিঠিটা লিখছি, সেই সেন্টেন্সগুলো এখানে আমরা 4 থেকে 5টি সেন্টেন্স আমরা আমাদের মতো করে লেখার চেষ্টা করব। যদিও আমরা বানায় বানায় যদি নাও লিখতে পারি, তবু একটু চেষ্টা করা আমাদের প্রয়োজন। ওই বিষয়টা, যে বিষয় নিয়ে চিঠিটি লিখতে বলবে, লেটারটি লিখতে বলবে, সেই বিষয়গুলো আমরা এখানে কয়েকটি সেন্টেন্স, 4 থেকে 5টি সেন্টেন্স এখানে লিখব। লেখার পর ফিনিশিং আমরা যেটা করবো সেটা হচ্ছে নো মোর টুডে, convey regards to the eldest and love to the little ones. You must take care of your health. With best wishes to you. I am looking forward to hearing from you very soon. সেম ভাবে ইউর এভারের জায়গায় আমরা ইউর বেস্ট ফ্রেন্ড দিতে পারি, ঠিক আছে, ইউর লাভিং ফ্রেন্ড দিতে পারি, ইউর ডটার দিতে পারি, ইউর সন দিতে পারি, ইউর লাভিংলি দিতে পারি। তারপর আমরা এখানে নেম অফ দ্য পারসন, ব্যক্তিটির নামটি লিখব। তো এই হচ্ছে একটি ফরম্যাট। এই ফরম্যাটটি যদি আমরা ইউজ করে যে কোনো পরীক্ষায় আমাদের যে কোনো লেটার আসে, যদি আমরা এভাবে লেখার চেষ্টা করি, ইনশাল্লাহ আমরা ফুল মার্কস পাবো। আর মূল বিষয়টা সেটা হচ্ছে যে পরীক্ষায় পরীক্ষায় একটা লেটার আসলো, সেখানে আমরা না লিখে চলে আসি। সেখানে যদি আমরা না লেখার থেকে এই ফরম্যাটটা ইউজ করে 10-এর ভিতর যদি আমরা পাসও পাই, তবু কিন্তু সেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। তো এই ছিল আজকের মতো। সকলকে ধন্যবাদ।